প্রথমে শুরু করব আমরা কি দিয়ে, নাউন দিয়ে, তাই তো। এই নাউন বুঝতে গেলে আগে বুঝতে হবে আমাদেরকে যে এই নাউনটার উদ্ভব কোথা থেকে হয়েছে, এসছে কোথা থেকে নাউনটা। এই নাউন হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, তাই তো। পার্ট অফ স্পিচ কটা, পার্ট অফ স্পিচ কটা লাগবে, কটা আছে, 8টা, তাই তো। পার্ট অফ স্পিচ হচ্ছে 8খানা আছে আমাদের। কি কি? নাউন, আমার সাথে সাথে বলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ উচ্চারণ করবো না, ডি এর উচ্চারণ হয় না, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টার মধ্যে পরে হচ্ছে নাউন। এই নাউন কে আমরা এবার ভালো মতো বুঝবো যে পার্ট অফ স্পিচের মধ্যে নাউন, নাউনের ব্যবহার কি, নাউন কি গায়ে মাখে না খায় না লাগায় না কি করে নাউন, সেটা ভালো মতো বুঝবো। নাউনকে বুঝতে গেলে ভালো মতো বুঝতে হবে কি যে নাউনের মধ্যে কি কি আছে। নাউন মানে আমরা কি জানি, নেম অফ পার্সন, পার্সন অর অ্যানিমালস, যে কোনো ব্যক্তি বা পশু পাখি যারা আছে তাদের নাম। তোরাও একটা ব্যক্তি, তোদের যে নিজস্ব নামটা আছে, তোদের এক একজনের তো নিজস্ব নাম আছে কি না, নাকি নাম নাই? সবার নিজের নিজের নাম আছে। তো এই নামটা হচ্ছে নাউন। বোঝা গেল? একদম সহজ সরল ভাষায় কিন্তু বুঝবি যে কি বলা হচ্ছে। কোনো ব্যক্তি, ইংলিশে কি বলবো, পার্সন, বা পশু পাখির যা নাম, অ্যানিমালসের যেগুলো নাম হয়, সেই নামটাকে আমরা ইংলিশে গ্রামারে কি বলি, নাউন। এক। তারপরে হচ্ছে নেম অফ থিং। থিং মানে কি, বস্তু। কোনো বস্তু, তোমাদের সামনে যা যা দেখছো, চারপাশে, চোখের চারপাশে যা দেখছো, যে সমস্ত বস্তু, পদার্থ, জিনিসপত্র আছে, তার নিজস্ব নাম আছে। এটাকে কি বলে, কি বলে এটাকে, মার্কার। তো এইটার নাম হলো একটা, তো এই মার্কার কথাটাও কিন্তু একটা নাউন। বোঝা গেল? তারপরে নেম অফ হচ্ছে প্লেস, কোনো জায়গা, সেটা তোমার নিজের বাসস্থান। আমি কোথায় থাকি, কৃষ্ণপল্লীতে। তোমরা কোথায় থাকো, বুড়াবুড়িতলা। কেউ থাকে নবকৃষ্ণপল্লী, কেউ অন্য জায়গাতে। এই যে প্লেস, জায়গাটার নাম, এই জায়গাটার নামও কিন্তু অনেক ধরন হয়। যেন আমরা কোন ডিস্ট্রিক্টে বাস করি, মালদা, তাই তো। অনেকে বালুরঘাট, কেউ মুর্শিদাবাদ, কেউ দক্ষিণ দিনাজপুর, কেউ উত্তর দিনাজপুর। এই যে আলাদা আলাদা নামগুলো আসছে, এগুলোই হচ্ছে প্লেস অফ নেম, যাকে ইংলিশ গ্রামারে আমরা কি বলছি, নাউন। তাহলে একত্রে যদি বুঝতে চাই, নাউন কাকে বলে, নেম অফ পার্সন অ্যান্ড অ্যানিমেলস, নেম অফ থিংস অ্যান্ড নেম অফ প্লেস আর কল্ড নাউনস। বুঝা গেল? তাহলে নাউন কাকে বলে আমরা কিন্তু উদাহরণ সহ বুঝলাম। একদম মাথায় ঢুকেছে সবার? ঠিক আছে, নেক্সট। এইবার ধরো নাউনকে এবার আমরা ক্লাসিফাইড করি। ক্লাসিফাইড কথাটার মানে আলাদা আলাদা ভাগ করা। নাউনকে আমি আলাদা আলাদা ভাগ করছি। কত ধরনের নাউন হতে পারে? 5টা। কি কি? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা লাস্টে রাখবো। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, বা ওটাকে আমরা বলি গ্রুপ নাউন, আর তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা। আমার সাথে সাথে আবার রিপিট, একসাথে করবো আমরা, রিপিট করবো। যত রিপিট করে বলবো, মুখে মুখে বলবো, মুখস্থ হবে। রিপিট করো। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বাড়িতে এরকম করে মুখস্থ করে বাড়িতে জোরে জোরে পড়তে হবে, তবেই কিন্তু পড়া হবে। বাড়িতে জোরে জোরে মুখস্থ যদি না করো, নিজেকে সময় যদি না দাও, তাহলে কিন্তু পড়া হবে না। ক্লাসিফিকেশন আমরা আলাদা করে দেখব, ঠিক আছে। নাম কি পেলাম? একটা পেলাম প্রপার, একটা পেলাম কি, কমন, একটা পেলাম ম্যাটেরিয়াল,
একটা পেলাম কি কালেকটিভ, লাস্ট পেলাম কি অ্যাবস্ট্রাক্ট। ক্লাস 6 এ তোমাদের এইটাই আসবে। কি বললাম, ক্লাস 6 এ তোমাদের কালেকটিভ আর অ্যাবস্ট্রাক্ট শিখতে হবে, কিন্তু কালেকটিভ আর অ্যাবস্ট্রাক্ট শেখার আগে তোমাদের পুরো এই ক্লাসিফিকেশনটা কিন্তু শেখা দরকার, তাই তো? তাহলে একদম প্রথম থেকে আমি শিখে নিচ্ছি। তার আগে ছোট্ট করে ম্যাটেরিয়াল নাউনের গল্পটা ফিনিশ করে দিই। কি ম্যাটেরিয়াল কথাটার মানে কি, আমরা কি জানি? ম্যাটেরিয়াল মানে কি? বস্তু, জিনিস, পদার্থ। তো চোখের সামনে যে সকল বস্তু, জিনিস, পদার্থ দেখছো সেগুলোকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? মাথায় ঢুকলো একদম? এই যে তোমরা যেটাতে বসে আছো সেটাকে কি বলা হয়? বেঞ্চ। এটা চেয়ার, ওটা কম্পিউটার। তো এগুলো সব কি ম্যাটেরিয়াল, বস্তু। তো এগুলোই ম্যাটেরিয়াল নাম, আরামসে বোঝা গেল। তো আমাদের মেন কনসেপ্ট কি, আমরা এই যে টপিকটা বা আজকে যে ক্লাসটা করছি, ক্লাসটার মেন টপিক কি, যে আমরা নাউনকে বুঝবো ভালো মতো। তারপর আমাদের যে ক্লাস 6, সেই 6-এ আমাদের কালেকটিভ আর অ্যাবস্ট্রাক্টকে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এইবার আমি প্রপার নাউন আর কমন নাউনের কনসেপ্টটা ক্লিয়ার করে দুটোর পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। সবার নিজস্ব নাম আছে। আচ্ছা, এবার একটা বলো, তোমাদের সকলের মধ্যে কমন কি? গুড, ভেরি গুড অ্যান্সার। তোমরা সকলেই কি স্টুডেন্টস, তাই তো? এইবার প্রত্যেকটা স্টুডেন্টসের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা স্টুডেন্টস আলাদা আলাদা ক্লাস আছে। কেউ ক্লাস 5-এ পড়ে, কেউ ক্লাস 6-এ পড়ে, কেউ 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা স্টুডেন্টের ক্লাসিফাইড করলাম কিভাবে, তাদের ক্লাস অনুযায়ী। আচ্ছা, এইবার আমি যদি বলি তোদের তিনজনের মধ্যে কি কমন আছে? হাওয়া হয়ে গেলি, কিছুই বুঝতে পারছিস না? তোদের তিনজনের মধ্যে কি কমন? ফার্স্ট কমন হচ্ছে তোরা তিনজনাই স্টুডেন্ট, তাই তো? ব্রেন খাটা একটু, পড়তে বসেছিস একদম ব্রেনই নাই। ব্রেন কোথায়, কি ঘাস চালাতে দিয়েছিস? তোদের তিনজনের মধ্যে কমন কি তাহলে? তোরা প্রথমত স্টুডেন্ট। তারও আগে যদি কমন বের করতে চাই, তোরা তিনজন হচ্ছিস ছেলে। ওদের দুজনের মধ্যে কমন কি? ওরা দুজন হচ্ছে মেয়ে। তাহলে এই যে কমন ব্যাপারটার মানে কি? সাধারণ। তোদের সকলের মধ্যে সাধারণ ব্যাপারটা কি আছে, কমন ব্যাপারটা কি? তাহলে এই যে বয়, তারপরে গার্ল, ঠিক আছে, ম্যান মানে মানুষ, তারপরে ওম্যান মহিলা, এরা কি? এগুলো একটা গোষ্ঠী, একটা জাতি, তাই না? যেমন আমরা যদি ম্যান বলি তাহলে সমস্ত পুরুষ জাতকে বোঝানো হবে, ওম্যান বললে সমস্ত মহিলা জাতকে বোঝানো হবে, বয় বললে আমার তোদের মতো এরকম ছোট ছোট বালককে বোঝানো হবে, গার্লস বললে ছোট ছোট মেয়েদেরকে বোঝানো হবে। তো এগুলো হচ্ছে একটা কমিউনিটিকে বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে, একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। তো সেই ধরনের নাউনকে, যারা দল, গোষ্ঠী, কোনো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, সেই সমস্ত নাউনকে বলা হয় কমন নাউন। কি বললাম? যে কমন নাউন কোনটাকে বলবো? নেম অফ এ কমিউনিটি or group or কাস্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে এদের যে নামটা সেটাই হচ্ছে কিন্তু আমাদের কাছে কি? কমন নাউন। বলতে হবে তো, না বললে তো আমি বুঝবো না যে তোমরা বুঝছো কি বুঝছো না। এই যে কি বললাম, গোষ্ঠীর নাম, দলের নাম বা কোনো জাতির নাম। যেমন আমি যদি বলি গরু, গরু কথাটা মানে কি? গরু বললে পৃথিবীতে যত গরু আছে সবকেই বোঝানো হবে, তাদের মধ্যে তোরা পড়িস, তাই না? জোকস অ্যাপার্ট। তাহলে কি হলো যে যদি গরু বলি তাহলে গরু হচ্ছে চারপায়া জীব, গরুকেই বোঝানো হচ্ছে। কুকুর যদি বলি তাহলে কুকুর চারপায়া জীব, কুকুরকেই বোঝানো হবে। তো এইটা কুকুর, গরু, বিড়াল, ছাগল, এগুলো হচ্ছে একটা কমিউনিটি বা এটা একটা জাতের মধ্যে পড়ে গেল। তো এগুলো হচ্ছে কমন নাম। কিন্তু অভিজ্ঞানের বাড়িতে যে কুকুরটা আছে তার নাম কি?
তার নাম হচ্ছে রক। ওরা আবার নাম দিয়েছে কুকুরটার নাম কি? রক। তাহলে এইবার বল, কুকুরটা তো একটা কি হলো, কুকুরটা হলো কমন নাউন, তাই তো, কিন্তু কুকুরটার নাম দিলাম রক। এবার দেখছি অভিজ্ঞানের বাড়িতে আবার একটা কুকুর আছে, বৈদ্যবাটির বাড়িতে দেখছি একটা কুকুর আছে। বৈদ্যবাটির কুকুরটার নাম ওর গায়ের কালার দিয়ে রাখলো কালু। তাহলে এই কালু, রক, এই যে কুকুরের আলাদা আলাদা নাম আসছে, কিন্তু ওদের জাত কি? ওরা কুকুর, তাই তো, ওদের জাতটা কি? ওরা কুকুর। তাহলে ওদের মধ্যে কমন হচ্ছে ওরা ডগ। তাহলে আমরা ডগকেও কিন্তু অ্যাড করব, ডগ, ক্যাট, কাউ, ঠিক আছে। কিন্তু এই যে ডগের যে একটা নাম পেলাম রক, এটা একটা প্রপার নাউন। এই যে তোরা তিনটাই ছেলে, বয়, তোরা তিনটাই বয়েজ, কিন্তু তোদের আলাদা আলাদা নাম আছে, তাই তো। ওর নাম বৈদ্য, ওর নাম পীয়ূষ, তোর আলাদা নাম, ওর আলাদা নাম। এই যে নির্দিষ্ট যে নামটা পাচ্ছি, যে কোনো পার্সন, অ্যানিমাল, থিংস, প্লেস, এদের যে একটা প্রপার নেম থাকে, একটা যে প্রপার নেম থাকছে, সেটাকেই আমরা কিন্তু বলি প্রপার নাউন। বোঝা গেল? তাহলে যদি বয় বলি, বয়তে আসলো নাম, ধরলাম ধর পীয়ূষ, এটা একটা প্রপার নাউন, কিন্তু পীয়ূষের কমন নাউন কি হবে? বয়। বোঝা যাচ্ছে জিনিসটা? প্রপার, কমন, পুরোপুরি ক্লিয়ার হলো? ঠিক তেমন গরুরও হলো, কুকুরেরও বুঝালাম। এইবার ধর এমন বললো যে কোন একটা স্ট্রিট বললো, স্ট্রিট, তো স্ট্রিটেরও আলাদা আলাদা নাম আছে, এলজিন স্ট্রিট, অমুক স্ট্রিট, তমুক স্ট্রিট, আলাদা যে নামটা আসলো সেটা হচ্ছে একটা নির্দিষ্ট করে একটা প্রপার একটা নেম চলে আসলো, ওটা প্রপার নাম। কিন্তু শুধু স্ট্রিট কমন নাম। বোঝা গেল? যেমন শিপ, শিপ মানে কি? জাহাজ, তাই তো। তো জাহাজের অনেক নাম আছে, টাইটানিক একটা শিপ, তো টাইটানিকটা হচ্ছে প্রপার নাউন, শিপটা হচ্ছে কমন নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার? বুঝতে পারি সবাই? মাথায় ঢুকলো? বুঝতে পারি? ওকে, তাহলে আমরা কি কি কমপ্লিট করলাম? ম্যাটেরিয়াল, কমন, প্রপার, তিনটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা ক্লাস 6-এ ঢুকছি। কালেকটিভ আর অ্যাবস্ট্রাক্ট পড়ে রইলো, তাই তো। কালেকটিভ আর অ্যাবস্ট্রাক্ট আমাদের পড়ে রইলো। এইবার কালেকটিভের মধ্যে যদি আমি ধরি একটু কমন নাউন ঘেঁষা, একটু কমন নাউন ঘেঁষা, পুরোটা না কিন্তু, একটু কমন নাউন ঘেঁষা। কোন গ্রুপ বা কালেকটিভ, কালেকটিভ কথাটা মানে কি? গোষ্ঠী, মানে একটা সমগ্র, কিছুটা প্লুরাল, এক কথা বলতে গেলে প্লুরাল, বহু বচন। যেমন গ্রুপের মধ্যে পড়ে হচ্ছে গ্রুপ, একটা নিজেও একটা কালেকটিভ, গ্রুপ কথাটা মানে কালেকটিভ। গ্রুপ এ, ধর গ্রুপ এ তে তোদেরকে রাখলাম, গ্রুপ বি তে তোদেরকে রাখলাম। এবার যদি আমি বলি গ্রুপ এ দিকে আসো, তার মানে কি? তোরা আসবি। এবার আমি যদি বলি ক্লাস 6 তোমরা ওই ঘরে চলে যাও, তার মানে ক্লাস 6-এ তো তোরাই পড়িস, তাহলে তোরাই যাবি। তার মানে এই যে ক্লাস, টিম, তারপরে গ্রুপ, ঠিক আছে, তারপরে পেয়ার, এই ধরনের প্লুরাল প্লুরাল ওয়ার্ডগুলো, এই ক্লাস একটা প্লুরাল ওয়ার্ড। ক্লাস মানে কিন্তু ক্লাস, ক্লাসেস হতে পারে। ক্লাসেস মানে কি? আমার কাছে ক্লাস 5 to 12, তার মানে ক্লাসেস আছে আমার কাছে, তাই না? আমার কাছে কারা কারা পড়ে? 5 to 12, তার মানে আমার কাছে ক্লাসেস আছে। কিন্তু ক্লাস ওয়ার্ডটা একটা কি? কালেকটিভ নাউন। এটা একটা প্লুরালিটি বোঝায়, নিজের মধ্যে একটা প্লুরাল। কথাটা বোঝা গেল? প্লুরাল মানে কি? বাংলায় কি জানি? বচনে বহু বচন হচ্ছে আমাদের কাছে প্লুরাল। বোঝা গেল? আসবো আমরা পরে নাম্বারে। তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো যেমন ক্লাস, টিম, গ্রুপ, পেয়ার, ঠিক আছে। তারপরে আরো যদি এক্সট্রা অ্যাডভান্সে যাই, তার মানে আমরা যদি দেখি হার্ড, হার্ড মানে পাল, এক পাল গরু, এ হার্ড অফ কাউজ, ঠিক আছে। তারপরে বাঞ্চ, বাঞ্চ মানে গুচ্ছ, এ বাঞ্চ অফ কিজ, এক গুচ্ছ চাবি, ঠিক আছে। তারপরে এক মুঠো চাল, এ হ্যান্ডফুল অফ রাইস, হ্যান্ডফুল হচ্ছে একটা ওয়ার্ড, কি ওয়ার্ড? কালেকটিভ নাউনের মতো ওয়ার্ড। মানে এক মুঠো চাল, এই এক মুঠো চালের মধ্যে তো অনেকটা চাল আসবে কিনা, তো সেইটাই হচ্ছে একটা কালেকটিভ, প্লুরাল হিসেবে বসছে, সেটাকে বলা হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। বোঝা গেল? তাহলে সেই কালেকটিভ নাউন কেমন হবে? সেই কালেকটিভ নাউন হবে গ্রুপ, গ্রুপের নেমটা হবে কালেকটিভ, কালেকটিভ নিজেই সমগ্র থাকে, সেটাও কালেকটিভ নাউন। বোঝা গেল? এইবার লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যাবস্ট্রাক্ট নাউন, খুবই ভালো মতো বুঝবা। অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝতে খুব মজা লাগবে তোমাদের।
এই যে প্রত্যেকটা নাউন দেখছো, প্রত্যেকটা নাউনের কিন্তু আকার আকৃতি আছে, তাই না? আকার আকৃতি আছে, শেপ সাইজ এগুলো কিন্তু আছে প্রত্যেকটা নাউনের। এইবার তুমি ভাবো এমন একটা নাউনের কথা ভাবো যার তোমার আকার আকৃতি নাই, এমন একটা নাউন ভাবো। জল। জল আকার আকৃতি নাই, ঠিক, ভালো বুদ্ধি করেছিস, কিন্তু যে পাত্রে রাখি সে পাত্রেরই তো ধরনই নাই। বাতাস। বাতাস তো নিজেই একটা কণা, ওর তো পারমাণবিক কণা থাকে। এগুলো চলে গেল ম্যাটেরিয়ালিস্টিক দিকে, এগুলো আমরা ম্যাটেরিয়াল নাউনের মধ্যেই ভরে দিব। তোমাদের যে কনসেপ্টগুলো উঠে আসছে অবশ্যই ভালো, জিজ্ঞাসা করছো ভালো, ক্লিয়ার হচ্ছে, এটাও ভালো। এই যে তুমি বললা এয়ার, ওয়াটার, এগুলোর আকার আকৃতি নাই, ঠিক, কিন্তু এদের মধ্যে তোমরা যদি সায়েন্সে চলে যাও, এদের মধ্যে কিন্তু একটা পারমাণবিক কণা আছে যার নির্দিষ্ট আয়তন আর ভর আছে। তো এটাকে আমরা কিন্তু লজিক্যালি সায়েন্টিফিক্যালি আমরা বলতে পারবো না যে আকার আকৃতি নেই, ঠিক। আমি এবার চললো তোমাদেরকে হিন্টস দিচ্ছি। এখন তোমাদের মনটা কেমন আছে? তোমরা কি সুখে আছো না দুঃখে আছো? বৈদ্যবাটি, তোর মনে কেমন লাগছে আজকে? ভাল লাগছে? আজকে দিনটা কি তোর ভালো লাগছে? মজা পাচ্ছিস কি তুই? আজকে ক্লাসটা করে মজা পাচ্ছিস? হ্যাঁ, এই যে একটা মজা পেলো, এই যে মজাটা, ফান, এই যে মজাটা, ফান মানে কি? ফান হচ্ছে একটা মজা। এই যে মজাটা ওই পেলো, এটা কি একটা অনুভূতি, তাই তো? এটা কি একটা অনুভূতি? অনুভূতি কখনো আকার আকৃতি দিয়ে হয়? তার মানে আমাদের মনের মানে স্টেট অফ মাইন্ড যেটা থাকে, এবার মনের মধ্যে অনেক অনুভূতি থাকে, আমরা কখনো রাগী থাকি, কখনো দুঃখে থাকি, কখনো বিন্দাস থাকি একদম, তাই না? তো এই স্টেট অফ মাইন্ড যেটা, সেই স্টেট অফ মাইন্ড কখনো আমাদের হতে পারে হ্যাপিনেসে, আমরা সুখে আছি, কখনো হতে পারে আমরা খুব দুঃখে আছি, যে দাদা পরের দিন আবার পরীক্ষা নিবে, আবার পড়ো, এতটি চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার পড়া নিতে হবে, এই যে একটা মনে, এটাও একটা কি স্টেট অফ মাইন্ড, মনের মধ্যে একটা টেনশন। এই ধরনের নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো যদি আমি হিন্টসে যদি আমি চলে যাই, তাহলে প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের, বাংলা শব্দের শেষে তুমি তা পাবা, তা কথাটা পাবা। যেমন একতার ইংরেজি কে পারবে জানো? একতা, অন্ধকারাচ্ছন্নতা, তারপরে সততা। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে তা আছে, তাই তো? তাহলে এই যে লাস্টে তা যেগুলোতে দেখবো, বেশিরভাগ এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের হবে। যেমন একতা ইংরেজি কি? ইউনিটি। অন্ধকারাচ্ছন্নতা হচ্ছে ডার্কনেস। সততা ইংরেজি কি? অনেস্টি। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কিন্তু গ্রামারে নাউনে কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? এগুলো সবই কিন্তু একটা মনের অবস্থা। এইগুলোর দেখো না আকার আছে না ইঙ্গিত আছে, তাই তো? তাই এই ধরনের স্টেট অফ মাইন্ড গুলোকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? এবার এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কিভাবে হয় না হয় এগুলো আমরা পড়বো। যত পড়বো অ্যাবস্ট্রাক্ট নাউন, তত আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পারবো। যেমন এখন আমার চলছে অ্যাডাল্টহুড, মানে এখন আমার চলছে কি? কিশোর পার হয়ে গেছি, টিনেজ পার হয়ে গেছি, টিনেজের পর এখন আমার চলছে অ্যাডাল্টহুড মানে এবার আমি প্রাপ্তবয়স্ক, ঠিক আছে? তোমাদের টিনেজ স্টার্ট হবে যবে থেকে তোমাদের 13 বছর বয়স শুরু হবে, তবে থেকে তোমাদের টিনেজ শুরু হবে। টিনেজ একটা পিরিয়ড অফ টাইম, তো সেই টিনেজটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এখন তোমরা কিসে আছো? চাইল্ডহুড লাইফ কাটাচ্ছ, তোমরা কিসে আছো এখন? চাইল্ডহুডে আছো, মানে এখন শৈশবে আছো। তো এই ফেজটাও, এরও তো কোনো আকার ইঙ্গিত নাই, এই ফেজটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই পড়ে। তো এগুলো যত পড়বা ততই কিন্তু জানতে পারবা। তাহলে পুরো নাউন কোথা থেকে এসছে, কেন ব্যবহার হয়, কিভাবে তার ক্লাসিফিকেশন, প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমরা আলাদা করে কিন্তু শিখলাম, ভালো মতো শিখলাম। এবার বলো কার কার কোথায় ডাউটস আছে?